এই যে বাজেট যেটা প্রস্তাবিত তার মধ্যে আমরা লক্ষ্য করেছি 11টি বিষয় আছে যেটাকে আমরা ইতিবাচক মনে করি। তার একটা হচ্ছে জলবায়ু পরিবর্তন মোকাবেলার জন্য আলাদা ফান্ড সেখানে রাখা হয়েছে। গত আন্দোলনে ছাত্র শ্রমিক জনতা যারা নিহত হয়েছে তাদের জন্য বরাদ্দ রাখা হয়েছে। এই বাজেটে আমরা দেখেছি সামাজিক সুরক্ষার সাথেও বিভিন্নভাবে সেখানে তাদের জন্য যে বরাদ্দ সেগুলি বৃদ্ধি করা হয়েছে। আমরা দেখেছি কৃষি পণ্যের উপর যে শুল্ক সেই শুল্ক সেখানে রেহাই দেওয়া হয়েছে। এই ধরনের 10টি বা 11টি ইতিবাচক দিক থাকলেও দুঃখজনক যে দেশের 84% বৈদেশিক মুদ্রা অর্জনকারী গার্মেন্ট শিল্পের জন্য শ্রমিকদের জন্য বাজেটে রেশনিং এর জন্য বরাদ্দ রাখা হয় নাই। আমরা চাই গার্মেন্ট শ্রমিকদের রেশনিং এর জন্য বাজেটে বরাদ্দ রাখার দাবি জানাচ্ছি। গত 15 বছরে আমাদের দেশ থেকে 18 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। এই টাকা কিভাবে দেশে ফেরত আনা হবে অর্থমন্ত্রী সে বিষয়ে কোনো দিক নির্দেশনা দেন নাই। আমরা সেই টাকা ফেরত আনার প্রয়োজনীয় পদক্ষেপ আমরা আশা করছি। গত 15 বছরে আমাদের ঘাড়ে 15 লক্ষ কোটি টাকার ঋণের বোঝা। এই ঋণ দেশের কৃষক শ্রমিক জনতার কাছে। এই ঋণ কিসের জন্য? এটা দেশের জন্য আদৌ প্রয়োজন নাকি অপ্রয়োজন, নাকি সেদিন লুটপাটের জন্য এই ঋণ করা হয়েছিল আমরা সেটাও জানি না। আমরা তাই সরকারের কাছে দাবি জানাবো যে 15 লক্ষ কোটি টাকার যে বৈদেশিক ঋণ সেটা একটা করে ওই ঋণের বিষয় পর্যালোচনা করে তাদের সাথে আলোচনা করে ঋণ অথবা তার সুদ মৌকুফের প্রয়োজনীয় বন্দোবস্ত করা হোক। আর তার পাশাপাশি গার্মেন্ট শ্রমিকদের যে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন সেখান থেকে যে প্রাপ্ত অর্থ তার উপরে কর বসানোর যে চিন্তা এই বাজেটে আমরা দেখেছি, অবিলম্বে সেটি প্রত্যাহারের দাবি জানিয়ে আমরা আজকে আমাদের যে 5টি সংগঠনের নেতা জনাব বাবুল আক্তার, জনাব কামরুল হাসান, জনাব তাহমিনা রহমান, জনাব ফাকিয়া আক্তার, রফিকুল ইসলাম রফিক এবং দোকান কর্মচারীদের নেতা হযরত আলী মোল্লা সহ যে নেতারা উপস্থিত হয়েছেন, যে শ্রমিকেরা উপস্থিত হয়েছেন তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমরা আমাদের মানববন্ধনের কাজ শেষ করছি। এখন এখান থেকে রেলি বের হয়ে এই যে ঘুরে তোপখানা রোডে গিয়ে শেষ হবে। সকলকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি।